স্বামী সেজে আর বেশি দিন আমাকে এখানে থাকা উচিত হবে না। যদি কোনোভাবে ওই মহেশ মল্লিক আমার আসল পরিচয় জানতে পারে তাহলে কি আমার বিপদ হবে। কিন্তু তুমি চলে গেলে আমার বউ জীবনে আরো ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে রাজা বাবু। মাধবদা, তোমার ভয় মহেশ মল্লিকটা খাবার দিকে বসে আছি। তুমি চলে গেলে সরকারটা আমার হারিয়ে সমস্ত জমি ছিনিয়ে নিতে বউ জীবনে অসম্ভবকে অত্যাচার মাধবদা, তুমি আর আমি সহ্য করতে পারছি না গো রাজা বাবু। এই আরে হাওয়া ছেড়ে মানুষ করা তোরা বিচার হাতে মা কেনে দেখো কোনো প্রতিবাদ করতে পারিনি। পাশের সরকারটা আমাকে মেরে ফেলে মাধবদা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ও হাওয়া বাবা ছেলেরা কাঁদো আন্দোলন শুনেছি। আর শুধু শুধু আমাকে দেখে বলেছি ও মহাময় কবে তুমি বয় হবে দোয়াময় কবে তুমি উদয়। মাধবদা তোমার শুনেছে বো রাজা বাবু। আর সেই জন্য তোমাকে এখানে রক্ষা করতে হিসাবে পাঠিয়েছে রাজা। মাধবদা, তুমি কিন্তু ভুল করছো। আমি তুমি যে আমাদের কাছে ঢের যুক্ত রাজা বাবু, তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি আমাদের ছেলের বাড়ি ছেড়ে চলে যেও না। তো এই মহেশ মল্লিক হয়তো আমার বৌদিমণিকে একেবারে শেষ করে দেবে, একেবারে শেষ করে দেবে। না মাধবদা না, মহেশ মল্লিক আমার মেম সাহেবের যদি এতটুকু ক্ষতি করতে চায় তাহলে তাহলে তাকে আমি টুকরো টুকরো করে দেবো। আমার প্রতি তোমার কিসের এত দয়া? দয়া নয় মেম সাহেব, দয়া নয়, আমি আপনাকে রাজা। না না, তুই কি করছিস রাজা? মনের অপ্রিয় গোপন শব্দটাকে তুই এইভাবে ফাঁস করে দিতে চাইছিস। ম্যাম সাহেব যদি জানতে পারে যে তার নকল স্বামীর অভিনয় করতে গিয়ে ম্যাম সাহেবকে তুই একটু একটু করে ভালোবেসে ফেলেছিস তাহলে রাজাকে আমার মনের গোপন কথা বুঝতে পেরে গেছি। ওকে জানতে পেরে গেছি যে আজ আমার স্বামীর চাইতে ওকেই আমার বেশি আপন বলে। ম্যাম সাহেব, বলো বলো রাজা। আমি বলছিলাম কি আমার মনে হয় আর এখানে থাকা ঠিক হবে না। এই কথা কেন বলছো রাজা? না মানে আমি একজন সমাজ বিরোধী গুন্ডাগর্দি সমাজের সবচেয়ে নোংরা আবর্জনার মাঝে মানুষ আমি। তাই আমার ছোঁয়া লেগে আপনার দেহ মন যদি অপবিত্র নোংরা হয়ে যায় তাহলে যে নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না মেম সাহেব। মেম সাহেব নয়, তুমি শুধু আমাকে বন্ধু বলে ডাকো। বন্ধু? কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কি তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কি তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো।
কি আছে? বলিস কি রে? আমরা আপনাকে রাজা ভেবে ভুল করেছিলাম। ভেবেছিলাম পুলিশের হাতে মাকে এমন হাবা গোবা হয়ে গেছে, কিন্তু এখানে এসে আপনার নকল ভাইয়ের সাথে ওই রাজাকে দেখে আমার তো ভুল ভেঙে গেছে। আমারও ভুল ভেঙে গেছে। যেদিন ওই নকল গোমারাম আমার উপর চাবুক তুলেছিল, আরে সেটাই তো ভাবি। দুর্গা এই বাড়িতে আসার কয়েকদিনের মধ্যে গোমারাম আমার কি অদৃশ্য শক্তি অর্জন করলো যে আমার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে, তো এবারে আমিও পাশা খেলবো, নতুন পাশা। দেখো কি হয়। হ্যাঁ, কি যেন নাম বললে? ঝুমরি? তোমার পালিটা বোন রাজাকে ভালোবাসে। এ নাও 10,000 টাকা। কালকে আমার ভাইটাকে ওখানে শেষ করে ঝুমরিকে আমার 7 নম্বর গোডাউনে নিয়ে আসবে। ওখানে তাকে নিয়ে আমি মহিষাসুর মর্দিনী পর রিহার্সাল সেল দেব। হ্যালো, পুলিশ স্টেশন, আমি মহেশ মল্লিক বলছি স্যার। না, তুই কি করছিস রাজা? যে ঝুমরি তোকে ভুল পাইনি ভালোবাসি, তাকে ভুলি কিনা তুই এখন ম্যাম সাহেবকে আপন করতে চলেছিস? অপরাধ তুমি নিও না ঠাকুর, অপরাধ তুমি নিও না। আজ বড় বিপদে পড়ে আমি আমার স্বামীকে ফেলে এই নকল স্বামী হাত করতে বাধ্য হয়েছি, কিন্তু যেদিন আমার স্বামী ফিরে আসবে সেদিন এই রাজাকে আমি। ম্যাম সাহেব, আমাকে আপনি ক্ষমা করবেন। কর্তব্য আমাকে এখানে আটকে রাখলেও বিবেক যে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে, তাই সেই বিবেকের টানে আমি আমার পুরো জায়গায় চললাম। কিন্তু আমাকে এভাবে এই বিপদের মাঝে ফেলে তুমি একা চলে যাবে রাজা? পালিয়ে নয় ম্যাম সাহেব, পালিয়ে নয়, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমার অসুবিধার সুযোগ নিয়ে আমার বড় কোনো বিপদ হয়ে যায়। ঈশ্বরের আস্থা, নিজের প্রতি ভরসা রাখুন ম্যাডাম, দেখবেন আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। রাজা, আজ ভগবানেরও ক্ষমতা নেই ওদের আমার হাত থেকে রক্ষা করা। কে? বুঝলে ভাই নকল গোবরাম, কি মনে করে আসল ধান্ডালাম? হ্যাঁ, টান ডুবেছে, ফুল ধরেছে, কদম তলাইকে, তোর কপালে শনি নাচছে, বাঁচাবে এবারে কে? চাঁদ ডুবেছে, রোদ উঠেছে, কদম তলায় লুটু, দাদা আমার হারাম জাদা, একটা বোকা মহিষাসুর। আসুন ইন্সপেক্টর, বলেছিলাম না আপনার খুঁজে ফেরা আসামি রাজা মস্তান শুধুমাত্র আমার ভাইয়ের ছদ্মবেশে এ বাড়িতেই লুকিয়ে থাকিনি। আমার ভাইয়ের বউটাকে ও রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। ও গোমারাম না রাজা, সেটা আমাকে তদন্ত করতে দিন। এরা তখন থেকে আমাকে লাজা লাজা করতে গেল। আমি যদি লাজা হই তাহলে তো তুমি তুমি আমার রানী হবে। হ্যাঁ, আমি তো তোমার রানী আর তুমি তো আমার রাজা। এসো, তুমি এবার ঘরে গিয়ে বিশ্রাম নিতে যাও। দাঁড়াও, সেদিন তোমরা আমায় ধোকা দিল, আজ কিন্তু তোমরা আমায় ধোকা দিতে পারবে না দুর্গা। আমি বলছি ও স্বামী তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর মতো দেখতে ও রাজা মস্তান। ও রাজা, রাজা, আমি স্বীকার করছি ওকে আমি নকল স্বামী সাজে এই বাড়িতে রেখেছিলাম, কিন্তু কেন রেখেছি তাকে তোমরা জানো? আমার ওই হামা গোমা ভাইটাকে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে নিজের দেশের ক্ষুধা মেটাবে। শয়তানের বাচ্চা মহেশ বললে আমার ম্যাম সাহেবের সম্বন্ধে যদি আর একটা বাজে কথা বলেছিস তাহলে তো জিভটাই আমি টেনে ছেড়ে দেবো। আরেকটা এগোলে আমি কিন্তু গুলি চালাবো। You are under arrest.
চলেই যাচ্ছিলাম স্যার। এই কটা দিন আপনার নকল স্বামীর অভিনয় করতে গিয়ে যদি নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এবার আবার কি হবে রাজা? আমার আসলটার সুযোগ নিয়ে এরা যদি আমার বড় কোনো ক্ষতি করে দেয়। না ম্যাম স্যার, না, দুনিয়ার কোনো এমন জেলে নেই যে রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারে। রাজা, তাই তুই আমার একটা কথা কান খুলে শুনে রাখলে মহেশ বললি, আমার নাম সাহেবের যতখানি অস্ত্র ঝরবে তার 1000 গুণ রক্ত তোর শরীর থেকে আমি কেড়ে নেবো। কথাটা মনে রাখিস। চলুন স্যার, আমাকে কোথায় নিয়ে যাবেন? চলুন, চলো। দিগন্তদা, তোমরা সবাই এভাবে চলে যেও না। তুমি হয়তো তোমাকে আমার জন্য কিছু করো দিগন্তদা। আমি আইনের সেবক ম্যাডাম, তাই শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে কারোর জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। দিগন্তদা, তুমি? তবে আমি একজন পুলিশ অফিসার হিসেবে আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আপনার হাজব্যান্ডকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। চলি, গুড বাই। দিগন্তদা, পারবে না ইন্সপেক্টর, পারবে না। তুমি তার কাছে পৌঁছানোর আগে সে দুনিয়া থেকে খাবিজ হয়ে যাবে। না, না, আজকে আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। শুধু তোমার স্বামী নয় দুর্গা, তুমি আমার কথা মতো না চললে তোমার আজকেই হবে শেষ দিন। না, না, তার মানে এটা হলো তোমার একমাত্র বেঁচে থাকার ছাড়পত্র। এটাতে একটা সই করে দাও দুর্গা। না, না, আমি কিছুতেই দলিলে সই করবো না। ওই সম্পত্তি আমার নামে থাকলেও এর আসল মালিক আমার স্বামী, আর সে ফিরে না আসা পর্যন্ত আমি কোনো দলিলে সই করবো না। এই সম্পত্তিটা বাবার আশায় আমি 25টা বছর অপেক্ষা করেছি, কিন্তু আর নয়। ওই সম্পত্তি লিখে দিবি, নয়তো তুই তোর জীবন দেবি। বাবা, তোমার শরীরে কি করা মায়া বলতে কিছু নেই? একটা অসুস্থ মানুষকে তুমি এইভাবে হ্যাঁ মানলাম, এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি আমার বাবাকে পর্যন্ত মেরেছি, ঠিক এই ঘরটায়। আর সেই সম্পত্তির জন্য আজ আমি তোকে এই ঘরেই পড়িয়ে মারবো। আবার কি সর্বনাশ হলো? পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। আপনার উপর টাকা করতে পারে বলে থানা বড়বাবু আপনাকে থানায় গিয়ে সেলটা নিতে বলেছেন স্যার। এই জন্য স্যার এই দেশের পুলিশ এই পাবলিকদের হাতে মার খায়। একটা ছিটকে মোটরকে তারা কবজা করতে পারলো না। তবে ওই রাজার ব্যবস্থা এবার আমি করব। আমি কি করবেন স্যার? ও আপনি কি থানায় গেছেন স্যার? না, ওই রাজাকে খুঁজে বের করে ওকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে করলাম। যাওয়ার আগে তোমাকে একটা বিশেষ কাজের ভার দিয়ে যাচ্ছি। যেভাবে হোক ওই শয়তানিকে তুমি এই দলিলে সই করে রাখবে। আর ওই শয়তানি যদি সই করতে না চায়, এই নাও চাবুক, ওর গায়ের তুমি জ্যান্ত চামড়া তুলে নেবে। কথাটা মনে রেখো। আপনি চুপ করে তাকান বাবা, আপনি তাকান, উঠুন বাবা। এই তো আপনার জ্ঞান ফিরেছে বাবা। আপনি ভালো আছেন তো? আপনার কোথাও লাগেনি তো বাবা? না, কখনো না। আমি মরবো তো ওই দলিল আমি কিছুতেই আমার মরা হারাম
তুমি তো সত্যি স্বরূপিণী দারুণ জননী মহাশক্তি তুমি জানো না তুমি জানো সন্তান নারী মানে তোদের ঘরের সামগ্রী তাই না নারী মানে ভীরু দুর্বল নারী তেমন না নারী যেমন মমতাময়ী হয়ে তারা মমতা দান করতে পারে তেমনি এই দানব প্রাণী হয়েও আমার তোদের মতো অসুখকে নিধন করতে পারে আমার এই ঘরে তুমি কোথা থেকে এলে আপনার ঘর মানে আমি সেই বাড়ির কর্তা বোকা আশুতোষ মল্লিক। তার মানে আপনি আমার কর্তা বাবু হ্যাঁ ঈশ্বর আপনি এখনো বেঁচে আছেন হ্যাঁ বাস্তব না হ্যাঁ কর্তা বাবু মেয়েটিকে দেখার আমি অপেক্ষায় আছি ঈশ্বর বা পূর্ণিমার কর্তা বাবু তাই তো আপনাকে আমার এই সংসারে পাঠিয়েছি কিন্তু আপনি স্মৃতির অন্ধকারে অনেকগুলো বছর হয়তো কিন্তু আজ আমার সব ভুলে গেছে। আমার দুই সন্তান মহেশ আর গবারা আমার সমস্ত সম্পত্তি একা আত্মসাৎ করার জন্য ওই মহেশ মল্লিক আমাকে এই ঘরটার মধ্যে আগুন লাগিয়ে উড়িয়ে মারতে চেয়েছিল আমি আত্মরাজ করতে করতে এই জ্ঞান হারালাম আর আপনি মারা গেছেন ভেবে বড়বাবু আপনার দেহটাকে বস্তায় ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম তারপর কোথায় কিভাবে যে ভেসে উঠলাম তাই ঈশ্বরই জানে কিন্তু কিন্তু তুমি কে বা আমি আপনার ছোট ছেলে স্ত্রী কি